নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো এখানে একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো শোনো, সকাল সকাল রবিবার ছিল, স্কুল নাই, তার জন্য ঘুমের থেকে ওঠার পরে ব্রাশ করলো। ব্রাশ করে দেখো চলে আসলো, নিজে নিজে কি একা একা কি ডান্স করছে। তো ওকে বলছি যে খেয়ে নাও, বলছে আস্তে আস্তে। দেখো কীভাবে ডান্স করে যাচ্ছে একা একা। তো বিছনাতে ডান্স করা কমপ্লিট হলো, চলে আসলো তলে। দেখো মেরে দিলকে দিলকে গান গাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো একা একাই ভিডিও করছে, একা একাই সব করছে। যেহেতু আমি বলছি তারপরে করে নাও। তারপরে দেখো আমি চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে যেহেতু আমি এখন আমার ড্রেসিং টেবিলের এখানে সাজুগুজু কমপ্লিট হলো, চলে গেলাম ঠাকুর সেবা দিতে। এই দেখো ঠাকুর সেবা আজকে কীভাবে দেই, কীভাবে কী করি দেখো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ফুল টুল সব নিয়ে আসলাম, এখন ঠাকুর সেবা দিব। তারপর দেখো ও খেলছে, শুনো তাকে কিছু অল্প ভিডিও করছি, যেহেতু সব স্কুল বন্ধ তার জন্য ওরা সবই খেলা। শুনুকে ভিতরেই ছিল, আমি বলছি আমি ঠাকুর সেবা দিয়ে নিই, পরে ঘরের থেকে বের করব, তার আগে করব না। এই দেখো আমার ঠাকুর সেবা দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছ। এই দেখো শুনো এখানে গাড়ি নিয়ে খেলা করছে, দেখো গাড়ি চালাচ্ছে। যেহেতু বলছে খেলবে, আমি ঠিক আছে খেলাও, গাড়িটা বের করে নাও। তো নিজে নিজে গাড়িটা বের করলো, বের করে গাড়ি চালানো শুরু করলো। ওদিকে খেলার জিনিসগুলো সব এলোমেলো হয়ে আছে। তারপরে দেখো ওইদিকে খেলা করছে, আমি চলে যাব রাঁধতে। কী রাঁধবো না রাঁধবো তা ভাবেই দেখো এখানে কুকারে ভাতটা সিটি মেরে নিলাম। আজকে বানাবো সোয়াবিন। ও বলছিল পেঁয়াজ টিয়াজ দিয়ে খাবে, তার জন্য। আবার দেখো বাঁশি বাজানো স্টার্ট হয়ে গেছে। একটা খেলা কমপ্লিট করলে আরেকটা খেলাতে চলে যায়। তাকে বললাম যে স্নান করাতে নিয়ে যাব। দেখো এখানেও কিছু ডিব্বা ছিল, এগুলোর কালারগুলো উঠাচ্ছে হাত দিয়ে। বলছি করতে হবে না, তো নিজে নিজে করবে। তো দেখো এখানে এটাই করছে। আমার এখানে রান্নার জন্য এগুলো সব কিছু রেডি হয়ে গেল, ভাতটা হয়ে গেল, এখন তরকারিটা বানাবো। দেখো ওই কী করছে, দেখতে পাচ্ছ? এই দেখো তরকারিটা এখানে বসিয়ে দিলাম, যেহেতু আর পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে আজকে সোয়াবিনটা বানাবো, তার জন্য। দেখো এখানে আমার এগুলা তরকারিটা মজাচ্ছি, যেহেতু হয়ে গেছে। কালারটা দেখে আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো তারপরে রান্না কমপ্লিট করার পর চলে গেলাম সোনুকে নিয়ে স্নান করতে। স্নান টান করে নিয়ে আসলাম। এ দেখতে পাচ্ছ, দেখো ক্রিম লাগাচ্ছে, কি করছে না করছে, একা একা এই সব করে। তো বললাম তাড়াতাড়ি করো, ওই দেখো কী করছে, দেখতে পাচ্ছ? তো ওর সাজুগুজু কমপ্লিট হলো, চলে আসলাম। ভাত খাওয়া হয়ে গেছিলো। দেখো আমি একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম, এত গরম ছিল। তারপর আমি বলছি যে একটু পাকাতে শুই, তাতে শুলাম। দেখো সময় আমার চুলগুলো নিয়ে কীভাবে কী করছে, এত দুষ্টু মানে বলার মতনই নেই। মানে চুলটা খুলতেই পারি না, খুললেই মানে ও একটা না একটা মানে শুরু করবে। তারপর বললাম চলো এখন। দেখো বিকালবেলা ঘুমের থেকে উঠে এই দেখো শুনো একটু বাইরে চলে গেলো। আমি যেহেতু ঘরগুলো সব ঝাড়ু দিচ্ছি, যেহেতু সন্ধ্যা হয় না, এখনও কিছুক্ষণ বাকি আছে। আমি ভাবলাম যে না, ঘর দুয়ারগুলো আগে পরিষ্কার করি, তারপরে। যেহেতু ঘর ঝাড়ু দিচ্ছি আমি, কাপড় টাপড় সব বেরিয়ে আছে, কাপড়গুলো আনতে হবে, যেহেতু সন্ধ্যা হয় না বলে বললাম থাকুক, কিছুক্ষণ পরেই কাপড়গুলো আনি, আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই। যেহেতু শোনো বাইরে আছে, তার জন্য আমি এখানে দেখো ঘরটা ঝাড়ু দিচ্ছি। তো আজকে যে রবিবার দিনটা যে কীভাবে কেটে যায় বলাই যায় না। মানে সারাটা দিন কীভাবে চলে গেল নিজেও জানি না, যেহেতু সোমবার হলে আবার স্কুল চলে আসবো। তো দেখে এখানে আমি কাপড়গুলো গুছাতে চলে আসলাম। সব কাপড়গুলো ধুয়েছিলাম, এগুলাই সব গুছাচ্ছি, যেহেতু শুনো বাইরে খেলা করছে। তো আমি ভাবলাম যে আমার কাজগুলো আমি করে নেই। তো দেখো আমি এখানে কাপড় গুছাচ্ছি, যেগুলো সব ধুয়ে নিয়েছিলাম, তাই সব ভাজভুজ করলাম। শুনো ডেট ছিল, আমারও ডেট ছিল, এগুলোই সব কমপ্লিট করছি। তা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট তো করতে পারো। একটা ছোট কমেন্ট করতে, একটা লাইক করতে কী হয় বলো, করো, সবই করো প্লিজ। সাবস্ক্রাইবটা করো, না করো লাইক কমেন্টটা করো অবশ্যই। তো এটা হলো সোনুর স্কুল ডেজ, যেহেতু স্কুলের ছিল। তো বিকালবেলা দেখো আমার এদিকে কাপড় গুছানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেলো, যেহেতু সন্ধ্যা হওয়া বাকি এসছে, সন্ধ্যাটা হয় নাই। এই দেখো আমার কাপড় গুছানো সব কমপ্লিট। তো আমি এখানে আমার কয়েকটা ড্রেস ছিল, ড্রেসগুলো আমি কিছু সেলাই করব, তার জন্য ড্রেসগুলো দেখছি যে কোনটা কী করলে ভালো হবে। তো এটার বিষয়ে বলছি বলে, এটা কিছু হাতাটা ছিল, এটা খুলে ফেললাম। যেহেতু আমি এগুলো অল্প পরে মেশিনে বসবো, সেলাই করতে হবে, তার জন্য কিছু ড্রেস আছে, এগুলোকে আমি দেখছি যে কোনটা কি প্রবলেম আছে, তাই মানে ঠিক করব। তো বিকালবেলা এদিকে আমার হয়ে গেল সন্ধ্যার কিছু আগেই। দেখো ওরা খেলা করছে, দেখো ডিয়া, শান্টু, তারপর সৃজনী, শুনু, ওরা মিলে অল্প খেলা করছে, দেখতে পাচ্ছ? দেখো সন্ধ্যা হয় নাই, তো আমাদের ঘরেই ওরা সবই খেলা করছে। কেউ বলছে বাজারে যাবে, কেউ বলছে চা খাবে। দেখো ওরা চা খাবে, বাজারে যাবে, সব চারজন মানে খেলা করছে একসাথে।
দেখতে পাচ্ছ, দেখো বাজার করে নিয়ে চলে আসলো। তো আমি বিকাল সন্ধ্যার পরে দেখো মেশিনে অল্প বসলাম, যেহেতু ওই যে আগে ড্রেসগুলো খোলাখুলি করছিলাম, তাই আমি ড্রেসগুলো ঠিক করে সেলাই করছি। যেহেতু মিলালাম, তখন আমার ভিডিও শ্যুটটা আজকে আমার শুনু করছে, বলছে যে মা হাই বলো, তার জন্য আমি হাই বলেছিলাম। আর আমার শুনু যে আমার ভিডিওটা করছে না, একদম সুন্দর করে করছে, যেহেতু আমার থেকেও সুন্দর করছে। যেটা সত্যি কথা বলতে গেলে আমার কিছুটা মিস্টেক হইতে পারে, এদিক সেদিক এলোমেলো হয়ে যায়, মোবাইলটা লড়ালড়ি হয়ে করতে পারি। তো শুনে একদম এত সুন্দর করে করবে না, আমি ভাবতেও পারি নাই। যেহেতু পরে আমি ভিডিওটা দেখলাম যে খুব ভালো লাগছে যে ও ভিডিওটা আমার শ্যুট করে দিয়েছে, আমি ভাবার বাইরে। যেহেতু এত সুন্দর করে কথাও বলছিল, কোনো আমার কথাগুলো আমি এখানে দেই নেই, কথাগুলো সুন্দর করে বলছে যে হাই গাইজ বলো, এটা সেটা, মানে খুব ভালো বলেছে। তা তোমাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। কেন কি তোমাদের একটা লাইক করলে আমি বহুত খুশি যেত, তার জন্য সব কিছু কমপ্লিট করো। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আর নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের এখানে চলে আসবো। তা আজকের জন্য আমার এই ভিডিওটা বেশি নাই, অল্পই আছে, যেহেতু এখন আমার শিলানো শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছ অল্প কিছু বলতেও বাকি আছে। দেখো আরেকটা সেলাচ্ছি, যেহেতু একটা হয়ে গেল তার জন্য আরেকটা সেলাই করছি আমি। যেহেতু শুনে ভিডিও শ্যুট করেই যাচ্ছে, বলছে না দাঁড়াও আমি সবটুকু করি, কাটবো না। তার জন্য আমি বলছি ঠিক আছে। তো ওর খুব ইচ্ছা যে ওর পুরো ভিডিওটা আমি দিই, তার জন্য পুরো ভিডিওটা দিয়েছি। ও বলছে কাটতে না, যে মা আমার ভিডিও কাটবে না। আমি বলছি ঠিক আছে বাবা, কাটবো না। দেখো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আবার পরের দিন চলে